ইসলামের একটা উসুল। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা পড়েন আপনারা? পড়েছেন তো কম বেশি। যাই, এবার ওসিয়তনামা আবার অনেকগুলো আছে, লেখক অনেকগুলো আছে না, প্রকাশক অনেকগুলো আছে। তো ওসিয়তনামায়, প্রত্যেক ওসিয়তনামাতে এই কথাটা এসেছে, আমি দেখেছি। আমার কাছে যেটা আছে আমি বলছি, দাদা হুজুর কিবলা বলছেন দিনের জন্য তুমি কাজ করো, দিনের খিদমত। আমি মুকাররিম, দিনের খিদমত করতে এসেছি। আমি সব জায়গায় বলি এই কথাটা, যে একটা হবে দিনের খিদমত, আরেকটা হবে আপনার নিজের খিদমত, পকেটের খিদমত। হয় কি হয় না? হয় না? হয়নি? বলেন না, জোরে বলেন না। চুপচাপ কেন, খামোশ কেন? উমরাই যাবেন তো আল্লাহ যাকে কবুল করবে, খালি মনে মনে ভাবলে হবে যে আমিই যাব ইনশাআল্লাহ, ও নিয়ত করলে হবে না। চোখ বন্ধ করে এ জায়গায় বসে বসে যখন দরুদ পড়বেন, মহাব্বতে পড়তে হবে, যেন সবুজ গম্বুজ মদিনার কথা মনে পড়ে, তবেই তো মদিনার টিকিট পাবেন। এমনি এমনি মদিনার টিকিট পাওয়া যায়? এই ছেলেরা কি সব, তোমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, তোমরা হযরতে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, তোমরা আমরা ওমরে ফারুকে আজমের উত্তরসূরি, তোমরা আমরা হযরতে ওসমানের উত্তরসূরি। আমরা এরকম আমাদের আওয়াজ হলে হবে, যাদের তাকবীরের আওয়াজ আরশে আল্লাহ পর্যন্ত যেত, যার হযরতে বেলালে হাবশির আজান ফেরেশতারা শুনতো, আল্লাহ পাক যার আজানকে পছন্দ করত, আর তাদের আওয়াজ এরকম জিম 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 করছে। জোরে বলেন নারে তাকবীর। ওই দেখেন চুপ করে বসে আছে মাদ্রাসার ওই ভাইগুলো, চুপ করে বসে আছে। কত বড় ফাঁকিবাজ হলে এরকম কাজ করে? বলছে আমার আব্বা জান বড় লোক, আমি তাকবীর দিব মানে? বড় লোকের বেটা না? যাক, আপনাদেরকে দিতে হবে না, আপনারা দেন তো নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালের সওয়াব, মহান ইসালের সওয়াব হযরত উলামায়ে হযরত, শ্রোতা, প্রিয় শ্রোতা মণ্ডলী, নারে তাকবীর, নারে তাকবীর। এই যিনি ব্যবস্থা করেছেন ওনার নামটা কি? শেখ সেকেন্দার আলী হাজী সাহেব, হাজী সাহেব, আমাদের সেকেন্দার হাজী সাহেব, উনি ব্যবস্থা করেছেন। কত সুন্দর ব্যবস্থা বলেন তো। মানুষকে ভালো পথে যদি আনতে চাও, এখন কিছু না কিছু একটা চমক রাখতে হবে। এখন এই জায়গায়, এই চিন্তা ভাবনাতে হয়তো মানুষ, কোন একটা ছেলে এসেছে, আমি উমরার টিকিটটা পাবো, হ্যাঁ ও পেয়ে গেল, ওই চিন্তাটাকে, ওই নিয়তটাকে আল্লাহ কবুল করে তাকে টিকিটের ব্যবস্থা আল্লাহ করে দিল। আপনারা কেউ পেলেন না, ওই ছেলেটাই পেল যে শুধু উমরার লোভে এসেছিল। কিন্তু অন্তত পেয়ে যখন কাবা বাইতুল্লাহ যাবে, প্রথম নজর কাবার প্রতি পড়বে, দোয়া চাইবে, চোখের পানিটা গড়াবে। যখন মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকি দেখবে, যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে আমার রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করত, যখন আল্লাহর হাবিবের স্থানটা দেখবে, যখন হাজরে আসওয়াদে চুমা দিবে, তার অন্তরটা কোমল হয়ে যাবে। আল্লাহ যার অন্তরে নূর পৌঁছাবে, সেই ব্যক্তিটাই আজকে কবুল হয়ে সেই ব্যক্তিটাই যাবে। এমনি এমনি টাকা তো সবার আছে, কার টাকা নেই আজকাল? আল্লাহর হাবিব বলছে একটা দিন আসবে যার সামর্থ্য হবে না, সেও বড় বড় দালান করবে, বড় বড় বাড়ি করবে। হচ্ছে না, হয়নি আজকে? নিজের টাকা না থাকলেও সরকার থেকে টাকা দিয়ে বাড়ি করাচ্ছে। কি বলেন মিয়া? আমরা আমাদের অতীত ভুলে গেছি কি ভুলে গেছি? ভুলে যাইনি। অতীত আমাদের সোনালী সুবর্ণ অতীত ছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কবি তাই কত সুন্দর করে বলেছে, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? যারা বড় লোক তাদের হাত তুলতে হবে না, যারা গরিব তারা হাত তুলেন, মদিনা যাওয়ার আশায় হাত তুলেন। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া, কাশ্মীরে, আরাকান, উইঘুরে ডাকছে তোমারই ভাই,
যাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো ভাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সেবনা লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে, কাঁদছে তোমারই বন, তাদের ডাকে তুমি সাড়া দেবে? বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। পরের লাইনটা শুনবেন না শুনবেন নি? সবাই শুনবেন? হাত তুলে দেখান তো কে কে শুনবেন নি? শুনবেন? শুনবেন নি আপনিও? হাত তুলছেন কেন? তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবুরিও হাত ছাড়া, গেল কত মাদ্রাসা বাবুরিও হাত ছাড়া। আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাফ আর সব সবে মিলে রেখে দাঁড়াও। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে মক্কার কাফেরদের কাছে আল্লাহ পাকের আল্লাহর কথা, কোরআনের কথা আল্লাহর হাবিব শোনাতে লাগলেন। আকা মাওলা রাসূলুল্লাহ
মক্কার কাফেরদেরকে একত্রিত হয়ে গেল। মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা যখন একত্রিত হয়ে গেল, জামায়াত হয়ে গেল, আল্লাহর হাবিব উঁচু একটা স্থানে উঠে আল্লাহর হাবিব বলতে লাগলো, এই মক্কার জমিনের মানুষেরা, এই মক্কার কুরাইশেরা, তোমরা যাকে খোদা বলে মানো, তোমরা যাকে খোদা বলে মানো, সে তো আসল খোদা নয়। তোমরা যাকে মালিক বলে মানো, প্রভু বলে মানো, সে তো আসল মালিক নয়, আসল প্রভু নয়। আসল মালিক আমি আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই আল্লাহ হলেন এক। আল্লাহ বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলেন আল্লাহ হলেন এক, তার সমকক্ষ কেউ নেই, তিনি হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী হলাম আমরা। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক আমাদের কাছে হাত পাতে চান, হাত পেতে কখনো চান না, কিচ্ছু চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ হলেন এক। আল্লাহ কেউ জন্ম দেয়নি, আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই। আর তোমরা যার ইবাদত করো, তোমরা যার পূজা করো, তাদের তো বাপ রয়েছে, কারো মা রয়েছে, তাদের পূর্বপুরুষ রয়েছে, তারা কখনো আল্লাহ হতে পারে না, তারা কখনো প্রভু হতে পারে না। এই সূর্য, আসমানে যেই সূর্য উদিত হয়, যেই সূর্যের ইবাদত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতেও করা হতো। আর তোমরা যেই সূর্যকে প্রভু বলে মানো, যেই সূর্য উদিত হয় আবার সূর্য ডুবে যায়, এই সূর্যের তো কোনো নিজস্ব ক্ষমতা নেই। আমার আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর অর্ডারে সূর্য উদিত হয় এবং আবার ডুবে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা ঈমান আনো, সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আমাকে রাসূল বলে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, কলমা পড়ে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমাকে নবী বলে তোমরা সাক্ষ্য দিয়ে দেবে, আল্লাহর দরবারে যখন তোমাদের কথাটা কবুল হয়ে যাবে, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, এই মক্কার কুরাইশরা শোনো শোনো, আল্লাহ পাক পূর্ববর্তী গুনাহ সমূহকে, তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। তোমরা পড়ো তোমার সেই প্রভুর নামে। এই যে কাবা দেখছো, পৃথিবীর জমিনে সব থেকে প্রথম ঘর আমার আল্লাহ পাকের দেওয়া এই কাবা। এই কাবাতে তোমরা যাদেরকে ইবাদত করতে যাও, তারা যোগ্য নয় ইবাদতের। আজকে আমাদের ছেলেদের কি হয়েছে, আমাদের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা কি হয়েছে, কথায় কথায় শুধু শিরক করে। আমাদের ঘরের মেয়েগুলো কথায় কথায় শিরক করে। এখন আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে, তার গুনাহ হবে না? আপনারা আপনাদের যাদের বিবাহ হয়েছে, আমার তো হয়নি, আপনাদের যাদের বিবাহ হয়েছে, আপনাদের যাদের বিবিগুলো, ওয়াইফগুলো মুখে মুখে তর্ক করে, বলেন তো আল্লাহর কি হুকুম না স্বামীর হুকুম পালন করা? স্বামীর কথা মানা আল্লাহর হুকুম না? তাহলে স্বামীর হুকুমকে অমান্য করছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন। যখন আল্লাহ পাক হিসেব নেবে আপনার থেকে, আপনার স্বামীকে যখন জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীটা কেমন ছিল, 5টা কথা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দাকে। 5টা কথার জবাব বান্দা তুমি যতক্ষণ না দিচ্ছ আল্লাহর দরবারে কৈফিয়ত, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তোমাকে ওই জায়গা থেকে নড়তে দিবেন। তুমি গুনাহগার, বান্দারা দেখবে কারো ডান হাতে সামনের দিক থেকে আমলনামা তুলে দিচ্ছে, কারো পেছন দিক থেকে বাম হাতে তুলে দিচ্ছে। বাম হাতে দিচ্ছে কোথায় যাবে? জাহান্নামায় যাবে। ডান হাতে দিচ্ছে কোথায় যাবে? আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। জান্নাত আমরা জানি, জান্নাতে আল্লাহ পাক সারাবের ব্যবস্থা করে দিয়েছে মুমিনদেরকে। আল্লাহ এই কথা বলেছে যে এই কথাগুলো শুনে ওই কাফেররা, তারা আপনার এই কথাগুলোকে শুনে, আমি আল্লাহ আমার জান্নাতের বর্ণনা শুনে তারা হাসি ঠাট্টা করবে। আল্লাহর হাবিব যখন বললেন, জানো আল্লাহ পাক তোমাদেরকে তো একা বানায়নি, আল্লাহ পাক তোমাদেরকে দুজন দুজন বানিয়েছে, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় বানিয়েছে। তোমরা যেই দিন হয়ে গেলে তোমরা যে পুজো করো, ইবাদত করো, সূর্যের ইবাদত করো, সূর্যকে মানো না, ওই সূর্য একমাত্র আল্লাহ সৃষ্টি, আল্লাহ পাক হলেন সৃষ্টিকর্তা, আল্লাহর ইবাদত করো, সূর্যের কোনো ক্ষমতা নাই। আল্লাহর হাবিবকে বলছে তুমি মিথ্যুক, তুমি মিথ্যেবাদী। বলছে শোনো, আমি আমার আল্লাহ, আমি আমার রবের দরবার থেকে ঘুরে এসেছি, আমি আমার আল্লাহর দরবার থেকে আল্লাহ সাক্ষাৎ লাভ করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলছে তুমি মিথ্যে কথা বলছো। বলছে না আমি ঠিক বলছি। বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা বলো তো, আমাদের এই এই মক্কা থেকে কতগুলো মানুষ সফরে গেছে, তারা কবে ফিরে আসবে? তুমি যদি বলতে পারো, তোমার সেই আল্লাহর কাছে খবর নিয়ে তুমি যদি বলতে পারো, আমরা কলমা পড়ে নেব, আমরা মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলছেন হাবিব আপনি জানিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন তারা একদিন, দুদিন, 3 দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার দিনে তারা চলে আসবে। এখন আল্লাহর হাবিব বলেছেন, মক্কার কুরাইশরা বলছে ওর কথা বাদ দাও, ও তো মিথ্যে কথা বলে, ও জাদুকর, এই জমিনে ওর জাদু চলে। সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার, এখন বুধবার দিন আসরের সময় হয়েছে, বৈকাল হয়েছে, বা সন্ধ্যা ঘনিয়ে আসছে। মক্কার কুরাইশরা বলছে কি গো, কি খবর? এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর? তারা তো আসলো না, তুমি মিথ্যে কথা বলেছো। বলছে না আমি মিথ্যে কথা বলিনি, আমি যেই কথা বলি সেটা আমার রব আমাকে বলায়, আমার ভুল ধরতে যেও না। আল্লাহ জানিয়েছে আমার হাবিবের ভুল ধরা মানে আমি আল্লাহ আমার ভুল ধরা। নবীকে মহাব্বত, আমরা কি মহাব্বত করি, আল্লাহ বেশি মহাব্বত করে নবীকে। বনু খুজাইমা গোত্রে আল্লাহর হাবিব গেছেন, আল্লাহর হাবিবকে ডেকেছেন বনু খুজাইমা। এখন ডেকেছে, কেন ডেকেছে না, আল্লাহর হাবিবকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদের মুনিব, আপনি তো আমাদের নেতা, আপনি তো আল্লাহর বন্ধু, আমাদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিচার করে দেন। আপনারা দাঁড়িয়ে কেন? কষ্ট হয়নি আপনাদের? খালি দাঁড়িয়ে আছে, এত খেটে কি হবে, কি হবে? টাকা ফাকা পাচ্ছেন? টাকা দিচ্ছে রাত জেগে? বলছে হ্যাঁ। মাশাআল্লাহ, দাঁড়িয়ে আছেন কেন? আপনিও দাঁড়িয়ে আছেন, বসেন বসেন বসেন। কি সব আপনাদের দেখে মানুষ আদব শিখবে। আপনারা তো অর্ধেক ফুল মাওলানা, ফুল মাওলানা। আপনারা যা ওয়াজে ঘুরেছেন, যা ওয়াজ শুনেছেন, আপনারা মাওলানা আলেম হয়ে গেছেন। কথা বলেন না মুরব্বি, ওনারা ইউটিউবার গুলো, তাই না? ওনারা এত ওয়াজ শুনেছে, ভালো তো। তো বনু খুজাইমা গোত্রে আল্লাহর হাবিবকে ডেকেছে, আল্লাহর হাবিব যাবে বিচার করতে। এদিকে আবু বকর সিদ্দিককে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন, আবু বকর হুজুর আপনি হুকুম করেন, আর আসরের সময় তো চলে যাচ্ছে, একটু নামাজটা আদায় করে নেব, আজান দিয়ে নামাজটা আদায় করে নেব। আবু বকর সিদ্দিক বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবে না, তিনি তো ইমাম, তিনি নামাজ পড়াবে না, আমরা তো মুসল্লি। বলছে আল্লাহর হাবিব তো গেছে বনু খুজাইমার বিচার করতে, এখন আপনি নামাজ পড়ান না, আপনি ইমাম হয়ে যান না, সময়টা তো চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেলাল হাবশী আজান দিয়েছে, নামাজের স্থানে দাঁড়িয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির স্থানে, ইমামতির জায়গাতে দাঁড়িয়ে গেছেন। আর তিনার পিছনে বেলাল হাবশী দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা সকলে দাঁড়িয়ে গেছেন। ইমামকে না ইমাম এমন একজন ব্যক্তি, নবীর পরে আল্লাহ পাক যার মাকামকে আলা করে দিয়েছে, আবু বকরকে আমার আল্লাহ পাক কবুল করেছে। আল্লাহ পাক নিজে যাকে সালাম প্রদান করেছে, সেই আবু বকর ইমাম হয়ে গেছে, মুসল্লিরা দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছে, নামাজের নিয়ত করে নামাজে হাত বাঁধা হয়েছে। আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থাতে সাহাবায়ে কেরামরা যখন দাঁড়িয়ে নামাজ আদায় করছে পেছনে দাঁড়িয়ে, এমত অবস্থাতে আবু বকর সিদ্দিকের পেছনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামরা যারা পেছনের কাতারে আছে, তারা একটা খুশবু পাচ্ছে, খুশবু অনুভব করছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে, এখন কি হবে? আহা মুসলমান, সাহাবায়ে কেরাম কত মহব্বত করে, সাহাবায়ে কেরাম কত ভালোবাসে আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবের শরীরের খুশবু মুবারক পেয়ে গেছে। খুশবু মুবারক পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা কি করবে? নামাজে যদি সঙ্গে ছেড়ে দিবি আদবি হয়ে যাবে। হাত বাঁধা ছিল, হাত বাঁধা অবস্থায় এক হাতের উপরে অপর হাতটা চাপড়াতে লাগলো, শব্দ হতে লাগলো, আওয়াজ হতে লাগলো। এমত অবস্থাতে কিছুক্ষণ পরে আবু বকর
সিদ্দিক দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক আওয়াজ পেলেন, আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে না না আমার ভাইয়েরা এমনি এমনি তো নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করবে না, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু এসে গেছে, সুলতানুল আম্বিয়া এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব থাকাতে, আল্লাহর হাবিব উপস্থিত আর আবু বকর ইমামতি করবে, এটা কোনোদিনও হতে পারে না। আবু বকর ইমামতির জায়গা ছেড়ে দিচ্ছেন, আকা মাওলা রাসূলুল্লাহ ইশারা করলেন, এই আবু বকর যাও যাও, তুমি নামাজ পড়িয়ে দাও, নামাজ পড়িয়ে দাও। আবু বকর সিদ্দিক কথা শুনছেন না, পেছনে চলে এলেন, পেছনে এসে কাতারের সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে 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 আকা মাওলা আগে চলে গেলেন, রাসূলুল্লাহ নামাজ পড়ালেন, আর আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের পেছনে দাঁড়িয়ে মুসল্লি হয়ে নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব আকা মাওলা রাসূলুল্লাহ নামাজ আদায় করে সালাম ফেরানোর পরেতে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে আর আবু বকরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আয় আবু বকর বলো বলো তুমি কেন আমি রাসূলুল্লাহ বলার পরে তো নামাজ পড়ালে না? ওই সময়তে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কত মাজাল, আমার কত মাজাল, আমার কত সাহস, আমি আবু বকর আপনি থাকাতে আমি ইমাম হব, আপনি যতক্ষণ আছেন কারো মাজাল নেই, কারো অনুমতি নেই, আপনি থাকাতে আপনার জায়গাটা নিয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক যার সম্মানকে আলা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জিকিরকে বুলন্দ করেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক করে যার আকাশ ছোঁয়া বুলন্দ সম্মানকে আমার আল্লাহ আলা করে দিয়েছে, সে থাকাতে আমি আবু বকর কোনোদিনও ইমামতি করতে পারি না। নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা আকা মাওলা রাসূলুল্লাহর জন্য সাহাবায়ে কিরামরা নিজের ঘরবাড়ি ত্যাগ করে দিয়েছে। উমাইয়া বিন খালফ, উমাইয়া বিন খালফ হযরতে বেলালে হাবসির বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। হযরতে বেলালে হাবসি খবর পেয়েছে যে বেলাল আমার গোলাম, বেলাল আমার গোলাম হয়ে ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত দিয়ে তওবা পড়েছে, কলেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। এটা সম্ভব নয়, এটা হতে পারে না, হতে পারে না। উমাইয়া বিন খালফ খবর পাওয়ার সাথে সাথে হযরতে বেলালে হাবসিকে বলতে লাগলেন, এই বেলাল আমি তো তোমার মালিক, আমি তো তোমার মুনিব, তুমি তো আমার গোলাম। সঙ্গে সঙ্গে বেলালে হাবসিকে বলে, তুমি এক্ষুনি তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি নবীকে ছেড়ে দাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, তুমি আমার দ্বীনকে পালন করো, আমার দ্বীনের ইবাদত করো। বেলালে হাবসি বলে, না না, ও আমার মুনিব, ও আমার মালিক, আমার জীবনে এক বিন্দু রক্ত যতদিন থাকবে আমি আকা মাওলা রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। আমি বেলালে হাবসি আল্লাহর হাবিবের সুন্দর নুরানি চেহারা মোবারক ছেড়ে থাকতে পারবো না, ভুলে থাকতে পারবো না। নবীর উম্মত উম্মতিরা উমাইয়া বিন খালফ অত্যাচার করতে লাগলো, দিনের পর দিন, দিনের পর দিন অত্যাচার বেড়ে যায়। বেলালে হাবসিকে বলতে লাগে, এই বেলাল আর কত কষ্ট সহ্য করবি বল, তুই তাড়াতাড়ি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করে দে। বেলালে হাবসি বলে, এই আমার মালিক শোনো শোনো, তুমি আমার জীবন নিয়ে নাও, জীবন নিয়ে নাও, জীবন দিতে আমি বেলাল রাজি, তবুও আকা মাওলা রাসূলুল্লাহ এবং আল্লাহ, আল্লাহর কুরআন ছাড়তে আমি রাজি নই। আমি নবী ছাড়তে পারবো না, আমি কোরআন ছাড়তে পারবো না, আমি সব ছেড়ে দিব, আমি তোমাকে ছেড়ে দিব। তুমি আমাকে মেরে দাও, আমার জীবন নিয়ে নাও, তুমি তো আমার মালিক, তুমি যা ইচ্ছে করতে পারো। আমাকে একটু পানি খাও, একটু পানি এনে খাও, মেহেরবানি করে। কষ্ট করে আবার জান এলেন। উনি সভাপতি সাহেব। এই জলসা প্রতি বছর হয় আপনাদের? প্রতি বছর উমরা একজনকে পাঠান? এবছর পরের বছর দিবেন নাকি আবার? ইনশাআল্লাহ একজন থেকে দুজন হবে নাকি? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। কি গো চাননি? একজন যাচ্ছে, এবারে পরের বারে দুই বন্ধু মিলে যাবেন, চান কি চাননি? দোয়া করবেন যিনি এই ওয়াজের মজলিসের এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ যেন আরো বরকত দান করেন। বলুন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য তারা জীবনকে বাজি লাগিয়ে দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী, তিনি মদিনায় হিজরত, এই মদিনায় হিজরতের ঠিক 5 বছর আগে আল্লাহর হাবিব
মক্কার কাফেররা গিয়ে বলছে, শোনো আব্দুল্লাহর ছেলে, তুমি তাড়াতাড়ি করে তোমার তোমার যারা অনুগামী আছে, অনুসারী আছে, তুমি তাদেরকে সাবধান করে দাও, এই ইবাদত করা যাবে না, আল্লাহকে মানা যাবে না। আজও আমরা আল্লাহর কাজ করতে যাই, ভালো কাজ করতে যাই, ভালো কাজে দেখবেন বাধা, খারাপ কাজে আমাদের বাধা নেই। অর্কেস্ট্রার করবে ছেলেরা, হাঙ্গামা করবে, ডান্স করবে, এতে কোনো বাধা নেই। আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন তো? অনেকে পড়াশোনা করেছেন এখানে আলহামদুলিল্লাহ। সেই আলিয়া ইউনিভার্সিটিতে সম্ভবত পার্ক সার্কাস ক্যাম্পাস হবে, বা নিউ টাউনে যে ক্যাম্পাস আছে না, ওইখানে আজ থেকে প্রায় 4 মাস 5 মাস হবে আগে ফাংশন হচ্ছে, নাচ গান হচ্ছে। তাহলে একটা ইসলামিক প্রতিষ্ঠান, আর আমরা চুপ করে বসে আছি। কেউ একটা প্রতিবাদ করেছে? কোন হুজুর, কোন পীর সাহেব, কোন মাওলানা? তুমি কিসের বক্তা, কিসের পীর সাহেব, কিসের মাওলানা, কিসের মুফতি? তোমার ইসলামের প্রতি তোমার দরদ নাই। একটা ইসলামিক প্রতিষ্ঠান, হ্যাঁ, ওই জায়গাতে মাদ্রাসা থেকে পরবর্তীকালে আরো একটা হাত ধরে হয়তো সেটা ইউনিভার্সিটিতে পরিণত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো। ওইখান থেকে ছেলেরা ডিগ্রি অর্জন করে, বড় বড় জায়গায় তারা বড় বড় সেক্টরে কাজ করে, চাকরি পায়। আলহামদুলিল্লাহ, ভালো কথা, এতে বাধা নেই। ছেলেরা ব্যবসা করবে, ব্যবসা করা হালাল। আল্লাহর নামে যদি ব্যবসা করে এটা হালাল, ইবাদত হয়। যখন আল্লাহর নামে বান্দা ব্যবসা করে, ব্যবসা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা আল্লাহর ইবাদত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি ভাবছো? পলিটিক্স করে, রাজনীতি করে, এই রাজনীতির মধ্যে আপনি একটা মানুষের উপকার করলেন, একটা মসজিদের জন্য আপনি একজন রাজনৈতিক নেতা, আপনি একটা মসজিদের জন্য কাজ করলেন। আমার কথা ভালো করে বুঝবেন। একটা মসজিদের জন্য আপনি মসজিদে পাথর লাগিয়ে দিলেন, অথবা আপনি মসজিদের কোনো একটা কাজ করে দিলেন, একটা সাবমার্সিবল লাগিয়ে দিলেন, উজুখানা বানিয়ে দিলেন। তাহলে আপনি নেতা হয়ে, পলিটিক্যাল লিডার হলে আপনি এই কাজ করলেন, এটাও একটা ইবাদত। ইবাদতের নেকি আল্লাহ পাক আমলনামায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো প্রত্যেক কাজে ইবাদতে লুকিয়ে আছে, বান্দা শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মাওলা সাহাবায়ে কিরামদেরকে মক্কার কাফেররা, মক্কার কুরাইশদের বড় বড় নেতারা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, সাইবা, এরা সকলে মিলে একটা মিটিং করলো, একটা আলোচনা করলো। আলোচনা করে ওই মুসলমানদের ওপরে তারা অত্যাচার শুরু করলো। মুসলমানদেরকে ধরে কখনো তাদের ইবাদত আটকাতে যায়, কখনো যখন তারা আল্লাহকে ডাকতে যায়, কখন রাসূলুল্লাহর মজলিসে বসে থাকে, তখন তাদেরকে আটকাতে যায়, কখনো তারা রাস্তা দিয়ে হেঁটে আকা মাওলা রাসূলুল্লাহ যখন চলে যায়, ওই চলতি পথে আকা মাওলা রাসূলুল্লাহর গায়ে থুতু নিক্ষেপ করে, কখনো আল্লাহর হাবিবকে পাথর ছুঁড়ে মারে, কখনো আবার আল্লাহর হাবিব ইবাদতরত অবস্থায় যখন যান, তখন আল্লাহর হাবিবের শরীর মোবারকের উপরে উটের পচা নাড়ি ভুঁড়িকে চাপিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি হতাম, আমরা বলতাম আল্লাহ, এর থেকে আমি ইসলাম ভুলে যাই, জান বাঁচানো ফরজ, ফতোয়া দিতাম না। আল্লাহর হাবিব ফতোয়া দেয় না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছে, হাবিব, বদরের জমিনে বলছে, এক মুষ্টি মাটি তুলো তো হাতে, তুলেছে। সব আল্লাহর হুকুম। আল্লাহর নবী যেই কাজ করে আল্লাহ করায়। কে করায়? জোরে বলেন, আল্লাহ। এক মুষ্টি বালু তুলে বলছে কাফেরদের দিকে ছুড়ে দাও, ছুড়েছেন। ছোড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব দেখছেন সমস্ত কাফেরদের চোখে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, হাবিব, আপনার ক্ষমতা নয় ওটা, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি পৌঁছে দিয়েছি। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পৌঁছে দিয়েছি। হাবিব, আমি চেয়েছি আপনি হিদায়াতের রাস্তায় ছিলেন, আমি যদি না চাইতাম আপনি থাকতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন গস, কোন কুতুব, কোন আবদাল, কোন ওয়ালি, কারো ক্ষমতা আছে বলেন তো যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে চলে যাবে? আছে কারো ক্ষমতা? কোন নবীর মাজাল হবে কঠিন দিনেতে যে আল্লাহর সামনে আমি কথা বলি? কারো মাজাল হবে না, কারো সাহস হবে না। সবাই ভীত সন্ত্রস্ত থাকবে যে আজকের দিনেতে কিভাবে আল্লাহ কি বিচার করবে।
আমার উম্মাত উম্মাতিরা এত গুনাহ করেছে, কিন্তু একজন থাকবেন উম্মাতের কান্ডারি আখেরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আপনার জন্য ওই দিনেতে ব্যস্ত থাকবে। খুঁজে পাবো না, ব্যস্ত থাকবেন। কখনো কখনো বলেছেন মিজানের দাড়ি পাল্লাই খুঁজবে, কখনো বলেছেন ফুলসিরাতের কোলের ধারে, কখনো বলেছেন আল্লাহ আমাকে দান করেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ পাক নিশ্চয়ই আল্লাহ আমাকে কাল কাউসার দান করেছেন। আমি ব্যস্ত থাকবো, আমার গুনাহগার উম্মাত উম্মাতি পিপাসিত থাকবে, কলিজা ফেটে যাবে তাদের, আমি আবে কাল কাউসারের পানি নিজ হাতে তাদেরকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বলেছেন আমি মিজানের দাড়ি পাল্লার কাছে থাকবো, হিসাব হবে, আমি দেখবো উম্মাত উম্মাতির হিসাব। তাহলে সব আল্লাহর হাবিব ভালোবাসতে যদি হয়, বন্ধু যদি বানাতে হয়, আল্লাহকে বানাও। ফয়সাল কুরনিকে যে জিজ্ঞাসা বলছে ওমরে ফারুক যে আপনি কিছু নসিহত করেন তো আমাকে, তখন ওমরে ফারুককে বলছে তুমি কি আল্লাহকে ভালোবাসো? বলছে হ্যাঁ ভালোবাসি। আল্লাহর হাবিবকে ভালোবাসো? বলছে হ্যাঁ ভালোবাসি। বলছে না তুমি ভালোবাসতে পারোনি ঠিক মতো। বলছে কেন? না না উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হলো, আই ওমর তুমি কেন নিজের দাঁতগুলোকে ভেঙে দিলে না? তুমি আমার দিকে দেখছো না? ওমরে ফারুক তাকিয়ে দেখছে, সব দাঁতগুলোকে ভেঙে দিয়েছে। প্রশ্ন করলেন কেন ভেঙেছেন? ফয়সাল কুরনি বলছে আমি এই জন্য ভেঙে দিয়েছি, একটা দাঁত ভাঙি তো আবার মনে হয় যে এটা যদি না ভেঙে আল্লাহর হাবিবের এই দাঁতটা ভাঙে, ওই করতে করতে আমি পাথর দিয়ে সমস্ত দাঁতগুলোকে আমি ভেঙে দিয়েছি আঘাত করে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুককে বলছে শোনো, মহাব্বত করতে হলে আল্লাহকে করো, বন্ধু বানাতে হলে আল্লাহকে বন্ধু বানাও। যখন আল্লাহকে তুমি বন্ধু বানিয়ে নিবে, আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। তখন দুনিয়াতে কোনো পরোয়া করতে হবে না, কারো পরোয়া করবে না। তুমি গোলাম আল্লাহর, বান্দা আল্লাহর। তুমি মুসিবতে তুমি যখন পড়বে, আল্লাহ পাক ওই মুসিবত থেকে তোমাকে উদ্ধার করে দিবে। এসব আস্তে 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 এসছে। মাদ্রাসা কোথায় আছে আপনাদের এখানে? কোথায়? আমিনিয়া মাদ্রাসা। ওহো মাশাআল্লাহ, আপনারা সব আমিনিয়া মাদ্রাসার স্টুডেন্ট। আমি চলে গেলে দোয়া করবেন তো? না মনে মনে রাগ হচ্ছে, আমাদের কম্পিটিটর আমাদের সমকক্ষ বসে উঠে ওয়াজ করছে, কি এরকম মনে করছেন আপনারা ভাইয়েরা? খবরদার এরকম মনে করেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে, আমি বসিরহাটে এসে ওয়াজ করছি মেদিনীপুর থেকে, আল্লাহ যেন আপনাদেরকে বসিরহাট থেকে যেন ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ওয়াজ করায়, যেন মক্কা শরীফে নিয়ে গিয়ে ওয়াজ করায়। যেমন দাদা হুজুরের সোহবতে থেকে আল্লামা হুজুরকে আমার আল্লাহ পাক আরবের জমিনে সুযোগ করে দিয়েছিলেন, ওয়াজ ও নসিহত করেছিলেন। আমিও দোয়া চাই আল্লাহ পাক যেন আপনাদের সকলকেও কবুল করে আল্লাহ দ্বীনের একজন বিশিষ্ট দায়ী বানিয়ে দেন। জোরে বলুন আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহ। কি হলো, জিমিয়ে গেছে? ব্যাটারি কেন ডাউন? যখন বলেছি ব্যাটারি কেন ডাউন, তখন বলছে মাওলানা মুহাম্মদ। কি হবে আল্লাহ। আচ্ছা উমরা, শুধু উমরার নিয়তে কে কে এসেছেন? হাত তুলেন তো। ওই তো আমার চাচা। আপনারা হাসছেন, ওই নিয়তেও উনি তো এসে বসেছেন আল্লাহর এই মজলিসে, কোরআনের এই মজলিসে অন্তত বসেছেন তো। বসে 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 শুনছেন। অপেক্ষা, এই যে অপেক্ষা, আল্লাহ অপেক্ষাকে পছন্দ করে। দেখবেন দুনিয়াতে কোন বান্দাকে আল্লাহ দেয় ছেলে পুত্র সন্তান, কাউকে দেয় কন্যা সন্তান, দেয় না? পুত্র এবং কন্যা। এখন যার কন্যা হয় সে বলে আলহামদুলিল্লাহ আমার মেয়ে দিয়েছে আল্লাহ। এখনকার ছেলেরা মুখে ওটা বলে, অন্তরে কিন্তু অন্য কিছু বলে, ঠিক কিনা? খবরদার মেয়ে হলে নারাজ হয়ে যাবেন না। আপনি জানেন আল্লাহর হাবিব বলছেন পাক জবানে যে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি করেন, তখন আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বান্দা আল্লাহকে খুশি করে দেয়, বান্দার কোনো কাজে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে গিয়ে আল্লাহ কন্যা সন্তান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কন্যা সন্তানকে আলেমা বানাবেন, হাফেজা বানাবেন, সেই কন্যা সন্তানকে ভালো রাস্তা দেখাবেন। আপনি মেয়েকে পড়ান, কোন মাওলানা ফতোয়া দিয়েছে? মাওলানাদের পাল্লায় পড়বেন না, যাও সুফিদের দরবারে, ওলিদের দরবারে চলে যাও, কোনো বাধা নিষেধাজ্ঞা নেই ওলিদের দরবারে। তুমি মাওলানার কাছে গিয়ে বসবে, মাওলানা তোমাকে নানা রকমের ফতোয়া দিবে। তুমি মেয়েকে ঘরে রাখো, পর্দা করাও,
মেয়েকে পড়াশোনা করাতে হবে। মেয়েকে মাদ্রাসায় পাঠান, প্রতিষ্ঠানে পাঠান, মেয়েকে স্কুলে পাঠান, মেয়েকে কলেজে পাঠান, মেয়েকে ইউনিভার্সিটিতে পাঠান। আমার এই কথা কেউ ফতোয়া দিবে যে আমি খারাপ কথা বলেছি? পড়াশোনা করা কি হারাম? এই এতগুলো মাওলানা বসে আছেন, বলেন না আপনারা হারাম পড়াশোনা করা? আপনারা ছেলে, আপনাদের পড়াশোনা করার অধিকার আছে, মেয়েদের নেই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, একটা মা বোন, হ্যাঁ, আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন ব্যবসা বাণিজ্য করেছেন কি করেননি? তাহলে ব্যবসা করাও মহিলাদের জন্য হালাল কাজ। কে মাওলানা ফতোয়া দিবে হারাম? খালি বড় বড় কথা। দুনিয়াতে এমন কথা কিছু শুনতে পাবে আমার উম্মাত, যে কথাগুলো তোমরা আগে শোনোনি, সেই কথাগুলো তোমরা শুনবে ইনশাআল্লাহ। ওই দিন খুব তাড়াতাড়ি আসবে, ওই দিনটাই চলছে। খালি আমি মাওলানা মরলে শুধু কবরে যাব, মাটি এমন পিছবে না, ছাল ছাড়িয়ে দিবে একদম। তুমি আল্লাহর হুকুম মানবে না, কোনো অসুবিধে নেই। একটা হয় আল্লাহর ইচ্ছে, একটা হয় আল্লাহর হুকুম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন বান্দা মদ খেও না, আমি আল্লাহ হারাম করে দিলাম। হাবিব আপনি জানিয়ে দেন মদের পেয়ালা থেকে তারা যেন দূরে থাকে। আমি পেয়ালাকে বারবার মুখে চুমুক লাগাই, পেয়ালা মুখে তুলে নি। আল্লাহ বলছেন সুদ হারাম, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। সুদ আমরা ভক্ষণ করি, আমি হারাম মনে করছি না, এতে কি কোনো যায় এসে যায়? ইসলামের কোনো যায় আসে? আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, সেই সিস্টেমটা কি না, মরে যাবেন আপনি, মরণ হয়ে যাবে, কবরে চলে যাবে, লাশ তখন আপনার নাম ধরেও কেউ ডাকবে না, কই গো লাশটাকে তাড়াতাড়ি নিয়ে আসো না। লাশ নিয়ে আসবে, কবরে দাফন করে দিবে, মাটি দিয়ে চলে আসবে, তারপরেই তো খেলা স্টার্ট হবে। ওই একটা কথা আছে না, নেতারা বলে খেলা হবে খেলা হবে। খেলা দুনিয়ার কোনো খেলা খেলে লাভ নেই, খেলা তো খেলবে ফেরেশতারা, তোমাকে চাপকে লাল করে দিবে। তুমি খুব বড় বান্দা হয়ে গেছে। मोहब्बत उच्चाज दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না, তা মুছে যাবে না। পৃথিবীর প্রতি কণা ধুলি মাটিতে আমাদের ঠিকানা মুছে যাবে না। রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না, তা মুছে যাবে না। পৃথিবীর প্রতি কণা ধুলি মাটিতে আমাদের ঠিকানা মুছে যাবে না। ইতিহাস খুলে দেখো পাতায় পাতায় আমাদের কথা আছে গর্ব গাথায়। আমাদের মুছে দিতে চাইছে যারা, খুঁজে দেখো তাদেরকে খুঁজে পাবে না। আমরা মুসলিমিন মানি মদিনার দিন, পৃথিবীর সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী, আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। দাজলাই উজু করে ফিরি হে জাজে, কাবায় নামাজ পড়ি খোশ মেজাজে। দাজলাই উজু করে ফিরি হে জাজে, কাবায় নামাজ পড়ি খোশ মেজাজে। দারসে হাদিসে ছুটি বাগদাদ পানে, ইমাম বুখারী হয়ে ফুটি খোরাসানে। তায়েফে আহার করে তিন জাইতুন, হকের দাওয়াতে হাকি কায়সার রুম। কিসরার গালিচায় করে কাইলুল, ইয়াসরিবে করে দিদুল মাহগুম। বাতুতার মতো হয়ে চির মুসাফির, ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন। তাসাউফে মজে থাকি গাজালির ন্যায়, মহাকবি শেখ সাদি বালাগের ধুন। আমরা মুসলিমিন মানি মদিনার দিন, পৃথিবীর সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা
উসমানী উমাইয়া আব্বাসী আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। ঠিক কিনা? আমরা ইসলাম এসেছে কখন এসেছে? বলে নবী এসেছে, ইসলাম এসেছে। এর আগে ইসলাম ছিল না? ছিল কি ছিল না? কই গো মৌলানা সাহেব বলেন না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিন ছিল না? আদম নবী কে ছিল? আল্লাহর নবী ছিল না? আল্লাহরই কথা তো সমস্ত নবীরা বলেছে, আল্লাহ ছাড়া অন্য কারো কথা বলেছে? সুলাইমান আলাইহিস সালাম বলছে তুমি তাড়াতাড়ি করে আসো। কাকে বলছে? ওই বিলকিসকে বলছে, কোরআনে যার কথা আল্লাহ বলে দিয়েছে, তুমি তাড়াতাড়ি আসো আমার কাছে, তুমি যদি এই মুহূর্তে না আসো আমি তাহলে তোমার সঙ্গে জিহাদ ঘোষণা করছি। তুমি সূর্যের ইবাদত করো মানে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর ইবাদত করতে হবে। এখন চিঠি পেয়েছে নবী, এখন ঘাবড়ে গেছে, দরবারের লোককে দেখিয়েছে, এই দেখো তোমরা দেখো কি করবে বলো, তোমরাও একটু আমাকে কিছু একটা আইডিয়া দাও। নবী সুলাইমান আলাইহিস সালামের পায়গাম, এই পত্র দেখে দরবারের লোকেরা, রানী বিলকিসের লোকেরা বলছে, রানী আর আমাদেরও তো শক্তি আছে, সৈন্য সংখ্যা অনেক আমাদের, চলেন না জিহাদ করব। বলছে তুমি পারবে না, আমাকে শুধু ইয়ামান প্রদেশের রানী, আমি শুধু ইয়ামানের রানী, ইয়ামান প্রদেশের রানী, আর আল্লাহ তাকে গোটা বিশ্বের, গোটা জাহানের বাদশা বানিয়েছে। জোরে বলেছে, গোটা পৃথিবীর বাদশা আল্লাহ যাকে বানিয়েছে, তুমি পারবে তার সাথে? পারবে না। ঠিক আছে, কিছু উপহার দিয়ে পাঠাও। উপহার দিয়ে পাঠিয়েছে, সোনা দানা দিয়ে পাঠিয়েছে। এখন দিয়ে যখন পাঠিয়েছে, আল্লাহর নবী তো, আল্লাহর নবী দেখে রেগে গিয়ে বলছে, তুমি আমার কাছে এসে লোভ দেখাচ্ছ আমাকে? আমি লোভী মনে হয়? আমাকে আল্লাহ পাক এই টাকা পয়সার বিনিময়ে আমাকে এই রাজত্ব দান করেছে, এই বাদশাহী দান করেছে, আমি গোলাম আল্লাহর, আল্লাহর গুনামতি করি আমি। যাও তুমি তোমার উপঢৌকন ফেরত নিয়ে চলে যাও, তোমার উপহার, তোমার উপঢৌকন তুমি নিয়ে চলে যাও। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের বসাকে, আমাদের সোনাকে কবুল করুক। আল্লাহ যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দিক। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।